আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। কথা বলছি বই নিয়ে। সদ্য যেই বইটি পড়ে শেষ করেছি, বইটির নাম লিডারশিপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে বহুমাত্রিক শিক্ষা। এ বইটি নিয়ে আলোচনায় যাওয়ার আগে বইয়ের লেখক মুজাহিদ রাসেল ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনি এরকমের একটা জৌলসপূর্ণ বই আমাদের উপহার দিয়েছেন। এজন্য লিডারশিপ এই বইটি পড়ে আমার ভেতরে নানা ধরনের অনুভূতির সৃষ্টি হয়েছে। তার একটু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সাথে করব। সেটা হচ্ছে, দেখেন, রাজনীতি হচ্ছে এমন একটি বিষয়, আপনি চাইলেই এটাকে এড়িয়ে যেতে পারবেন না, কারণ রাজনীতি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কারণ এই রাজনীতির সাথে জড়িয়ে আছে পুরো একটি জাতির ভাগ্য। আর যখন এই রাজনীতির কথা আসে, তখনই আসে লিডারশিপ তথা নেতৃত্বের কথা। একটি জাতির নেতৃত্ব যত শক্তিশালী, যত চৌকস, সে জাতি খুব দ্রুত উন্নতি লাভ করে। যেমনটা তৎকালীন আরবের 1450 বছর আগে অসভ্য এক বর্বর জাতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন নেতৃত্বের অসাধারণ স্বাদ, যার দরুন তারা পাল্টে গিয়েছিল আরব সমাজ সহ আশপাশ গোটা অঞ্চল। এই বইটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নেতৃত্বের গুণাবলী, অনুপম বৈশিষ্ট্য, সেগুলো খুব চমৎকারভাবে লেখক তুলে ধরেছেন। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পূর্বে পিতাকে হারিয়েছেন, জন্মের কিছু বছর পরে হারিয়েছেন মাকে, আশ্রয় নিয়েছিলেন দাদার ছাতার নিচে, কিছুদিন বাদে সেই দাদাকেও হারিয়েছেন, মেষ চড়িয়েছেন মক্কার মরুপ্রান্তরে। সেই রাসূল যখন সমাজের নেতৃত্ব দিচ্ছেন, জাগতিক লালসাকে উপেক্ষা করে তিনি কিভাবে পুরো সম্প্রদায়কে নেতৃত্ব দিয়েছেন, তার অসাধারণ লেখনী বইতে লেখক ফুটিয়ে তুলেছেন। এ বইটি পড়তে গিয়ে বারবার চোখশ্রু সিক্ত হয়েছে, আর অবনত চিত্তে বারবার মুখ থেকে উচ্চারিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বইটি পড়লে আপনার কাছে ভালো লাগবে, কারণ বর্তমানে আমাদের দেশে, আমাদের চারপাশের সমাজে আমরা যে নেতা দেখতে পাই, যাদের নেতৃত্বে এদেশের রাজনীতি চলে, তাদেরকে আসলে আমরা নেতা না বলে যদি অন্য কিছুর সাথে সংজ্ঞায়িত করি, তাহলে বেশি একটা খারাপ শোনাবে না। তবে এই বইটি যারা বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আছে, তাদের জন্য একটি প্রেসক্রিপশন অথবা মাস্টার গাইড হিসেবে কাজ করবে আমি বলতে চাই। কারণ আপনি রাজনীতি করে কিভাবে মানব কল্যাণ সাধন করবেন, জাগতিক লালসার ঊর্ধ্বে গিয়ে আপনি মানুষের কল্যাণে কাজ করবেন, তার একটি চমৎকার রোডম্যাপ পাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক ভীষণটা কিন্তু এমনই ছিল। এই বইটি প্রতিটি রাজনৈতিক অনুসারীর জন্য প্রয়োজনীয়। তার অন্যতম কারণ হচ্ছে, আপনি কেমন নেতাকে বাছাই করবেন, কোন চরিত্রের নেতাকে আপনি অনুসরণ করবেন, কার হাতকে আপনি শক্তিশালী করবেন, সেই নেতার পরিচয় জানার জন্য এই বইটি একজন পাঠকের জন্য অত্যন্ত চমৎকার একটি বই হবে। তো সবশেষ বলতে চাই, এই বইটিতে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুসলিম সম্প্রদায়কে নিয়ে চিন্তা করেছেন, বিষয়টা এমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মানবতার মুক্তির জন্য কাজ করে গেছেন এবং সেই অনুযায়ী রোডম্যাপ দিয়ে গেছেন সেই 1450 বছর আগে। বইটিতে মুসলিম সম্প্রদায় ছাড়াও অমুসলিমরা, বিধর্মীরা কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এস্টিমেট করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কত শত কলাম লিখেছে, হাজার হাজার বই রচনা করেছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছে, তারও সামান্য সামান্য কিছু অংশ এই বইতে যুক্ত হয়েছে। এই বইতে কনফুসিয়াসের কিছু বিখ্যাত উক্তি যুক্ত করা হয়েছে। তারপরে লিডারশিপের জনক এডওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ বাণী এখানে তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে বইটি একটি চমৎকার বই। লিডারশিপ নিয়ে অনেক বই পাওয়া যায়, আমার মনে হয় তার মধ্যে বইটি অন্যতম হবে। যদি পাঠক পড়েন, অবশ্যই আপনারা জানতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো বই নিয়ে কথা হবে। সাথে থাকুন, ধন্যবাদ।